হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই গুড মর্নিং। আমি শ্রাবণী ফ্রম সাজঘর বিউটি ক্রিয়েশন অ্যান্ড একাডেমি থেকে। আমাদের স্যালনটা সাঁতরাগাছিতে। তোমাদেরকে আগের দিন বলেছি, তোমরা জানো। কেউ যদি আসতে চাও তাহলে সাঁতরাগাছি স্টেশন থেকে একদমই কাছে। তোমরা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করেও আসতে পারো, বা কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলেও দেওয়া রয়েছে, ওখান থেকেও তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ঠিক আছে? তো দেখো, আমাদের যে 30 দিনের অনলাইন ক্লাস চালু হয়েছে, তো আজকে তার ডে 3। ডে 1-এ ছিল আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস। ডে 2-তে ছিল কিভাবে তোমরা আইব্রোর সুতো ধরবে, কিভাবে তোমরা আইব্রোসটা করবে সেটা। আর আজকে বলা হবে তোমাদের যে আইব্রোজ যে তোমরা করবে, ধরো সুতো জ্বালালে, সুতো সুন্দর করে তোমরা শিখে গেছো আশা করি। এরপরে তোমরা যদি আইব্রো করতে চাও কিভাবে করবে, ঠিক আছে? তো তার সম্বন্ধে কিছু তোমাদের জানা প্রয়োজন। দেখো, এটা তোমরা নোট ডাউনও করে নিতে পারো, হ্যাঁ? তো আমরা যখন আইব্রো কারোর ফেসের ওপরে আইব্রোজে গিয়ে করব, তখন সবার প্রথমে কিন্তু আমরা ছোট কাঁচি দিয়ে প্রথমে যে আমাদের দেখো এই যে ফ্রন্টের যে পোর্শনটা রয়েছে, হ্যাঁ, এটাকে যতটুকু প্রয়োজন ইভেন করে নেবো, হ্যাঁ, কেটে। ঠিক আছে? এখানে একটা হাত দেবো, আমরা হাত দিয়ে বাকিটা কিন্তু কাটবো। ওকে, প্রথম প্রথম যদি অসুবিধা হয় কারোর বুঝতে। তো তারপরে আমরা কি করব, সুতোটা নিয়ে আমরা যে যে আইব্রোটা করব, ধরো ধরো এদিকের আইব্রোটা করছি, ঠিক তার অপোজিট সাইড, হ্যাঁ, তো এপাশে দাঁড়াবো, হ্যাঁ, এপাশে দাঁড়িয়ে আমাদের আইব্রোটা করতে হবে। আর লোমের মুখ যেদিকে রয়েছে সবসময় তার অপোজিট সাইড থেকে কিন্তু লোমটা তুলতে হয়। ওকে? তো আমাদের আইব্রোজ দেখো, যখন আমরা করব সুতোটা সবসময় বললাম যে লোমের মুখ যেদিকে থাকবে তার অপোজিট সাইডে, হ্যাঁ। আর সবসময় মনে রাখবে যে উপর থেকে কিন্তু আমরা বেশি শেপ করব না, সবসময় আমরা নিচ থেকে শেপ দেবো, কারণ নিচে লোমের পরিমাণটা একটুখানি বেশি থাকে। তারপরে আমি তোমাদের অবশ্যই বোর্ডে দেখিয়ে দেবো যে কিভাবে কি করবে। আইব্রো দেখো অনেক রকমের হয়। কেউ রাউন্ড শেপ ভালোবাসে, একটা স্ট্রেট হয়, স্ট্রেটটা খুব বেশি ভালো লাগে না আমি বলবো। রাউন্ডটা ভালো লাগে, ওভালটা ভালো লাগে, আর আর্চ শেপ যেটা এখন চলছে ট্রেন্ডিং এ বেশি, ভি শেপ, সেটা লোকে বেশি ভালোবাসে। ঠিক আছে? তো চলো, আমি কোন পয়েন্ট থেকে তুললে ভালো হবে, কোথা থেকে তুললে কি হবে, তোমাদেরকে বোর্ডে একটু দেখিয়ে দিই, তাহলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে? দেখো, আমি তোমাদেরকে বোর্ডে এঁকে দেখাচ্ছি যে কোথা থেকে কিভাবে তোমরা আইব্রোজটা করলে সুবিধা হবে তোমাদের। ধরো এটা আমাদের আইব্রোজ, হ্যাঁ, আমরা আইব্রোজ একটা শেপ দেবো, এরকম আমরা পায়ে যখন প্র্যাকটিস করবো তখনও এরকম আমরা শেপ কিন্তু দিতে পারি। ওকে? তো আইব্রোজটা এই ধরনের যে টিল শেপটা দেখো, এটা কিন্তু সবাই বেশি চায়। আর একটা শেপ আমাদের কিরকম হয়, একটা হয় এরকম ওভাল, হ্যাঁ, এই নিয়ে এসে আমরা এই দেখো। ওকে? আর একটা হয় আমাদের রাউন্ড শেপ, একদম রাউন্ড। আইব্রোটা কি করব, আমরা একদম রাউন্ড শেপে করব, এটা হতে পারে। অনেকে পছন্দ করে স্ট্রেট, তবে স্ট্রেটটা খুব বেশি সবাই পছন্দ করে না। যাদের স্ট্রেট থাকে আমরা তাদের ক্ষেত্রে কি করি, সবসময় এই নিচ থেকে, হ্যাঁ, নিচ থেকে আমরা যদি ধরো স্ট্রেট আইব্রো হয়, তাহলে আমরা কি করব, সবসময় ফ্রন্টে বেশি তুলবো না আর উপর থেকেও বেশি তুলবো না। ঠিক আছে? আমরা নিচ থেকে কিন্তু শেপ দেবো। ধরো এই দিকে যে বেরিয়ে আছে, সবসময় আমরা চেষ্টা করবো এই যে মিডিল পোর্শন, আমাদের এই মিডিল পোর্শন থেকে আমরা তুলে এটাকে এইভাবে শেপটা দেওয়ার। তাহলে দেখবে যাদের শেপ খুবই খারাপ তাদেরও কিন্তু দেখতে ভালো লাগবে। দেখো, একটা খানিকটা ওভাল হলো বা রাউন্ড হলো শেপ চলে আসবে। ওকে? আর যাদের এই ধরনের আইব্রো চাই বা এই ধরনের আইব্রো, আমরা কি করব, নিচ থেকে সবসময় এই যে এই পোর্শনটা দেখবে বেশি লোম থাকে সবার ফ্রন্টের থেকে কিন্তু সবসময় এই দিকে। আর যারা বিগিনার্স তাদেরকে বলি, তারা কিন্তু কখনোই ওপর থেকে আগে আইব্রোজ ওঠানোর চেষ্টা করবে না। ফোরহেড করে নিলে তোমরা, ফোরহেড করে নেওয়ার পরে কেটে নেবে এখানটা, ফ্রন্টের এই জায়গাটা কেটে নেবে যতটুকু প্রয়োজন সিজার দিয়ে। কেটে নেওয়ার পরে তোমরা কিন্তু প্রথমেই নিচ থেকে শেপ দেবে, কারণ তোমাদের যদি প্রথমে একটু প্রবলেমও হয় তাহলে কি, নিচ থেকে শেপ দিলে তোমাদের নষ্ট হবে না। ওপরে খুব কম লোম থাকে, ওপর থেকে তোমরা ম্যানেজ করতে পারবে। ঠিক আছে? তো আমরা যদি এটাকে ধরে নিই, ধরো 90 ডিগ্রি, যদি আমরা এই অ্যাঙ্গেলটাকে মিডিলটাকে ধরে নিই, তাহলে আমরা সবসময় কি করব, যে 90 ডিগ্রির ওপাশ থেকে বেশি করব। ঠিক আছে? এই জায়গাটা থেকে। ওকে? ধরো 45 to 90 আমরা বলতে পারি, এই জায়গাটা আমরা বেশি কাজ করব। এখানে কিন্তু ওঠানোর জন্য আমাদের ভীষণ কম লোম থাকে, তো এখানে কিন্তু আমরা খুব বেশি ওঠাবো না। ঠিক আছে? তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে? তাহলে ধরো আমরা এদিকে আইব্রো করছি, আমরা তার অপোজিট সাইডে গিয়ে সবসময় করব। সবার প্রথমে কি করব, আমরা টেলকম পাউডার দেব, পাউডার দিয়ে তারপরে কাঁচি দিয়ে কেটে নেব যতটুকু প্রয়োজন, ফ্রন্টের পজিশন ততটুকু। তারপরে আমরা সুতো দিয়ে স্টার্ট করব আইব্রোস করা। ঠিক আছে? তোমরা বুঝেছো মোটামুটি শেপ কিরকম হয়? যদি বুঝতে না পারো আমাকে বলো, আমি আবারও তোমাদের অন্য ভিডিওতে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে? তাহলে আমরা নিচ থেকে শেপ দেবো প্রথমে, আর
সবসময় আমরা মিডিলের একটু আগে, ঠিক আছে, ধরো 45 যদি এখানটা ধরে নিই, মিডিলের একটু আগে এই পোর্শন থেকে কিন্তু আমরা শেপ দেবো। ওপর থেকে প্রথমে দেবো না, আমরা নিচ থেকে শেপ দেবো। ওপর থেকে দিলে কি হবে, যদি কখনো প্রথম প্রথম প্রবলেম হয় তাহলে তোমরা যাতে ম্যানেজ করতে পারো সেই চেষ্টা করা যাবে। আর নিচ থেকে দিলে কি শেপটাও কিন্তু সুন্দর আসবে। ওকে, তো তোমরা সবসময় চেষ্টা করবে প্রথম প্রথম নিচ থেকে দেওয়ার। হয়তো এই জায়গাটা প্রথমে একটু করতে অসুবিধা হয়, আস্তে আস্তে করতে করতে তোমরা শিখে যাবে। এখানটা তোমরা বুঝতে পেরেছো আপাতত যেটুকু বুঝিয়েছি, দেখো। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখানটা আমরা কি বললাম, টিল, হ্যাঁ, আর এটাকে বললাম ওভাল, এটা রাউন্ড, এটা স্ট্রেট শেপ আমাদের। ওকে, সো চলো এবার আমরা আইব্রোজ এর ওপরে দেখবো, রিয়েল আইব্রোজ এর ওপরে কি করে আমরা আইব্রোজ করছি। তো তাহলে তোমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তাও যদি কারো ডাউট থাকে অবশ্যই কিন্তু আমাকে জানিও। ওকে, দেখো আমরা একটা রিয়েল ক্লায়েন্টের ওপরই তোমাদেরকে আজকে আইব্রোটা করে দেখাচ্ছি। সবার প্রথমে দেখো ফ্রন্টে আমরা সিজার দিয়ে কেটে নিলাম, দেখলে। এবার আমরা পাফ দিয়েও পাউডারটা লাগাতে পারি, বা আমরা কিন্তু কটন দিয়েও লাগাতে পারি, ঠিক আছে। দুটো আইব্রোজে লাগিয়ে এবার দেখো ফ্রন্ট থেকে শুরু করেছি। তোমাদেরকে আমি বলেছি যে ওপর থেকে বেশি না তুলে তোমরা কিন্তু প্রথমে নিচ থেকে শেপ দিতে পারো, হ্যাঁ, ওপরটা পরেও করতে পারো, ঠিক আছে। আর যদি ওপরটা করো তাহলে কিন্তু অবশ্যই একদম কম তুলবে, মানে আমাদের যে আইব্রো শেপ দেখা যাচ্ছে দেখো, ঠিক তার ওপর থেকে তোলা হচ্ছে, হ্যাঁ, তার ভিতরে যেন ঢুকে না যায়। হ্যাঁ, দেখো তোমরা ভালো করে। হ্যাঁ, এইভাবে আমরা আইব্রো সুতোটাকে রাখবো, রেখে কিন্তু ফাঁদ, যেটাকে আমরা কোণ বানিয়েছি, ঠিক কোণের ভেতরে যে লোমগুলো ঢুকবে সেটাকে আমরা দেখো টেনে তুলছি। হ্যাঁ, আর একটা কথা তোমাদের বলি, দেখো আমি একবার করে টানছি আর একবার করে আঙুলটা বোলাচ্ছি। তার কারণ হচ্ছে সবার তো সমান নয়, অনেকেই ব্যথা পায়, তাই আমরা করার সময় সময় যদি একবার করে এরকম আঙুলটা টেনে দিই তাহলে কিন্তু অনেকটা আরাম পাবে সে। এবার দেখো আমরা নিচটা করব বলে কিন্তু ধরাতে হবে আইব্রোটা, একটা হাত ওপরে একটা নিচে। হ্যাঁ, দেখো এবার ওপরেটা একটু বেশি করে টান করে ধরাবে, হ্যাঁ, তাহলে কিন্তু জায়গাটা না ফ্ল্যাট হয়ে যায়, কারণ সামনের পোর্শনটা না একটু কোণ ঢোকা মতো থাকে তো সবারই, সেজন্য তোমাদের দেখবে সামনেটা করতে একটু অসুবিধা হবে প্রথম প্রথম। হ্যাঁ, তো এইভাবে ওপরটা যদি একটু ভালো করে টেনে ধরিয়ে নাও না ক্লায়েন্টকে দিয়ে, তাহলে কিন্তু তোমার করতে অনেকটা ইজি হয়ে যাবে। আর দেখো যতটা এক্সেস লোম ততটুকুই কিন্তু তুলবে। একদম সে আইব্রো করতে এসছে বলেই যে তাকে অনেকটা করে দিতে হবে বা বিশাল কিছু ব্যাপার সেটা নয়, তাকে অন্তত আইব্রো শেপটা সুন্দর করে দিতে হবে। এবং অবশ্যই মোটা বেশি লোক পছন্দ করে, তো যারা মোটা পছন্দ করে তাদেরকে কিন্তু একদম যতটুকু প্রয়োজন ততটুকুই তুলবে। হ্যাঁ, দেখো এবার আমরা অপোজিটের আইব্রোটা করছি, অপোজিট সাইডে তাই চলে এসেছি। দেখো সেই একই জিনিস, প্রথমে কাঁচি দিয়ে একটু কেটে নিয়ে তারপরে ওপর থেকে দেখো আইব্রোর ওপর থেকে তুলছি, কিন্তু ভেতরে ঢোকাবো না। হ্যাঁ, ভেতরে ঢোকালেই কিন্তু আইব্রো সরু হয়ে যায়, এটা কিন্তু সবসময় খেয়াল রাখবে। দেখো খুব অল্প লোম তুলছি আমরা, একদম যতটুকু না তুললে নয়, কারণ প্রত্যেকে আজকাল একটু মোটা ভালোবাসে, সেজন্য তোমরা অবশ্যই ওপর থেকে বেশি তুলবে না। যারা পাতলা করতে চাইবে তাদের ক্ষেত্রেও কিন্তু তোমরা নিচ থেকে শেপ দেবে, বারবার বলছি, উপর থেকে কিন্তু বেশি তুলবে না, শেপটা একদম ভালো লাগে না। যদি কেউ ধরতে না পারে তোমরা অন্য কাউকে দিয়ে একটু আইব্রোটা ধরিয়ে নিতে পারো, তাকে হেল্প করতে পারো, ঠিক আছে। দেখো মিডিলটা করলাম, দেখছো, দেখো সুতোটা কীরকম মাঝখানে ঢুকিয়ে মিডিলটা করছি, ঠিক এইভাবেই তোমরাও কিন্তু করবে। কিছু না, সুতোটা শুধু একবার ডান দিকে ঘোরানো, একবার বাঁ দিকে ঘোরানো, আবার একবার ওপর দিকে তোলা, একবার নিচের দিকে নামানো, ঠিক আছে। দেখো এবার অপোজিট সাইডের নিচের আইব্রোটা করছি, তুলছি। দেখো আমরা ধরিয়ে নিয়েছি, দেখছো প্রথম থেকে। হ্যাঁ, এই কোণাটা থেকে দেখেছো শেপ, দেখো তোমাদের একটু ক্লোজে দেখাই। দেখো আমরা কিভাবে ফাঁদের ভেতরে যে লোমগুলোকে ঢোকাচ্ছি সেটাকেই কিন্তু টেনে তুলছি, দেখো তোমরা দেখছো। হ্যাঁ, দেখো ঠিক এইভাবে। হ্যাঁ, এই লোমের ভেতরে আমরা ফাঁদের ভেতরে যে লোমটাকে দেখো ঢোকাচ্ছি সেটাকেই কিন্তু টেনে তুলছি, ঠিক আছে। দেখো, দেখছো কি সুন্দর ক্লিন হয়ে গেল, আর শেপটাও দেখো কত সুন্দর এসেছে। তো তোমরাও এইরকমভাবে শেপ দেওয়ার চেষ্টা করবে, হ্যাঁ, যেন মোটাও লাগে, ক্লায়েন্টের ফেসের সাথেও সেটা মানানসই হয় এবং দেখতে সুন্দর লাগে। আইব্রো প্র্যাকটিসের ব্যাপার, করতে করতে তোমাদেরও সুন্দর প্র্যাকটিস হয়ে যাবে, কিন্তু প্র্যাকটিস বন্ধ করো না তোমরা। প্রত্যেক দিন যেভাবে হোক অল্প সময় বার করে হাতে পায়ে নিজেদের একটুখানি প্র্যাকটিস করবে, ঠিক আছে। কোনো কিছুর ওপরে রেখে প্র্যাকটিস করতে পারো। পায়ে যেভাবে আমি বলেছি যে আইব্রো শেপ দিয়ে
প্র্যাকটিস করবে ঠিক সেইভাবে করবে, তাহলে কিন্তু তোমাদের এই ধরনের ফ্লুয়েন্সিটা এসে যাবে। তোমরা আইব্রোর ওপরে সুন্দর করে করতে পারবে। হ্যাঁ, প্রথম আইব্রো হয়তো পারবে না, ফোরহেডে করো, আপার লিপসে করো, চিনে করো। হ্যাঁ, তো আইব্রোর ওপরটা হয়তো একটু করে দিলে, নিচটা যদি একটু শেপ দিতে অসুবিধা হয় কোনো ব্যাপার নয়। তোমরা আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে শিখবে। প্রত্যেকেই তো একদিন নতুন থাকে বলো, ঠিক শিখে যাবে। দেখো দেখো আশা করি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে না। যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় বুঝতে, তাহলে কিন্তু আমাকে অবশ্যই বলো। দুটো আইব্রো করা হয়ে গেছে, তোমাদেরকে শেপটা দেখাই, কেমন লাগছে তোমরা বলো, জানিও শেপটা কেমন লাগছে। দেখো, আচ্ছা, আইব্রো হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু অবশ্যই অ্যাস্ট্রিনজেন্ট লোশন বা টোনার বা মাসাজ ক্রিম দিয়ে একটু মাসাজ করে দেবো। মাসাজ করাটা কিন্তু খুব মাস্ট, কারণ প্রথমত একটু ব্যথা লাগে আইব্রো করতে গেলে। তাই তুমি যদি মাসাজ সুন্দর করে দিয়ে দাও, তোমার সেই ক্লায়েন্টটা কিন্তু ভীষণভাবে উপকৃত হবে।